আজকে ঈদ, আপনারা তো জানেনই। তাই আজকে ঈদের নামাজ পড়তে চলে গেলাম মসজিদে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, এই জন্য তাড়াতাড়ি করে মসজিদে যাচ্ছিলাম যাতে নামাজটা ধরতে পারি। এরপর আমাদের কবরস্থানের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম মসজিদে। এরপরে নামাজ শেষে তাড়াতাড়ি করে বাসায় যেতেছিলাম যাতে কুরবানি দিতে পারি গরুরে। এরপর দেখা হচ্ছে। আমাদের গরুটা অনেক ভদ্র ছিল, কিন্তু প্রথম দিক দিয়ে শোয়াতে একটু কষ্ট হইতেছিল, কারণ অদক্ষ যাদের নিয়েছে ওরা ঠিকমতো বাঁধতে পারেনি। তারপর অনেক কষ্ট মষ্ট করে প্রথমে একবার শোয়ায়, এরপর দাঁড়িয়ে যায় বাঁধন টাদন খুলে, এরপরে আবার অনেক কষ্টের পর শোয়ায়। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন গরুটাকে আবার শোয়াচ্ছে কুরবানি করার জন্য। আর আমি এই ভিডিওটা করিনি, এই ভিডিওটা করেছি আমাদের ছোট ভাই। ভিডিওটা করতে গিয়ে সে অনেক ক্যামেরা লড়াইছে, এই কারণে ভিডিওটা ঠিক মতো হয় নাই। এরপরে অনেক কষ্টের পর বিড্ডি গরুটা শোয়ায় ফেলে, এরপর কুরবানি হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরু দিয়ে মুয়াজ্জিম হুজুর জবাই করতেছে। এরপর আমরা চলে যাই আমার খালার বাসায় মাংস দিতে এবং দাওয়াত খেতে। বৃষ্টি হচ্ছিল, এই কারণে ঠিক মতো যেতে পারিনি, আর রাস্তার ভিতরে রিক্সাও পাই নাই। এর লেগে পরে হাইটটা হেঁটে যেতেছিলাম। আর আমাদের বাসা থেকে আমাদের খালার বাসা বেশি দূরে না, এই কারণে তাড়াতাড়ি পৌঁছায় গেছিলাম। এরপর আমার ছোট ভাই বললো সে ভিডিও করবে, এই যে তার ভিডিও। তারপর ভিডিও করতে করতে আমরা সামনে যাইতেছিলাম। এরপরে মাংস কি আইসা আমরা সবাই, আমার ভাই ব্রাদার যারা আছে সবাই মিলে আমরা ডিয়াবাড়ি ঘুরতে যাই। এটার কিছু ভিডিও দিলাম আপনাদের মাঝে। গেছিলাম অনেকে, যাওয়ার কথা ছিল না, তারপর রিকোয়েস্ট করলো ওদের সাথে যাইতে, এই কারণে গেছিলাম। তারপর ভিডিও টিডিও করলাম, ওই দিক দিয়ে ঘুরলাম। এইটা হইল মেট্রো রেলের পাশে। এরপর আমার এক বন্ধুকে দিলাম, সে বললো ভিডিও করতে, এই যে তার ভিডিও, খালি জুম বাড়িতে। এরকম করতে করতে জাউরামি করতে করতে বিকাল হয়ে গেল। বিকাল শেষে এখন তো সবাই বলতেছে বাসায় যাবে, এই কারণে তাড়াতাড়ি বাসায় আসতেছিলাম। এই দেখেন পুকুর, এদিক দিয়ে পুকুর আছে, বাড়িঘর আছে, অনেক কিছুই আছে। ধরতে গেলে ডিয়া বাড়ি একটা মারাত্মক জায়গা। আমরা ছিলাম পুকুরের ওইদিকে। এরপর এদিকে এমনি ভিডিও করতেছিলাম স্টোরি দেওয়ার মতো। এরপরে এই যে আমরা গাড়ি পাইতেছিলাম না, গাড়ি সব ভরা, এই কারণে এদিক দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলাম।